বিনিয়োগকারী আমি নোমান এএফএক্স ফেসবুক পেজের আজকের ডিএসই এক্স এর লাইভ আলোচনায় আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকের আলোচনায় যাওয়ার পূর্বে চলুন আমরা একটু সতর্কীকরণটা এক নজর দেখে নিই। এই পেজ বা প্রোফাইল শেয়ার করা সমস্ত তথ্য এবং পোস্ট শুধুমাত্র সাধারণ শিক্ষা এবং সচেতনতার উদ্দেশ্যে তৈরি করা হয়েছে। এটি কোনোভাবেই শেয়ার কেনা বা শেয়ার বাজারে বিনিয়োগ অত্যন্ত ঝুঁকিপূর্ণ। যে কোনো শেয়ারে বিনিয়োগ করার আগে দয়া করে নিজে ভালো করে যাচাই করুন অথবা একজন সার্টিফাইড আর্থিক উপদেষ্টার পরামর্শ নিয়ে তারপর বিনিয়োগ করুন। আপনার কোনো প্রকার লাভ বা ক্ষতির জন্য এই পেজ প্রোফাইল কর্তৃপক্ষ কোনোভাবে দায়ী নয়। আমি এখন ডিএসসির টেকনিক্যাল চার্টে আছি। এটা হচ্ছে একদিনের চার্ট। তো আমরা দেখতে পাই ডিএসসি এক্স ইন্ডেক্স ধারাবাহিকভাবে গত সপ্তাহ থেকে মার্কেট পজিটিভ ট্রেন্ডে আছে। রেজিস্ট্যান্স লেভেল আছে 5895। তো আমরা দেখতে পাই ইতিমধ্যে আজকে ডিএসসি এক্স ইন্ডেক্স এই রেজিস্ট্যান্স লেভেলটি ব্রেক করে এখন উপরে অবস্থান করতেছে। তো এই ক্ষেত্রে আমাদের পরবর্তী রেজিস্ট্যান্স লেভেলটি হচ্ছে 5967। এখানে যদি আমি একটি রেজিস্ট্যান্স লেভেলটা ড্র করার চেষ্টা করি তাহলে 67 গো ওকে এটা হচ্ছে আমাদের আগামীকালকের যে রেজিস্ট্যান্স লেভেল সেটা এখানে আমি ড্র করার চেষ্টা করলাম 5967। তো আশা করি যে হয়তো ডিএসসি এক্স ইন্ডেক্স আগামীকাল 5967 এই লেভেলটা টাচ করার সম্ভাবনা আছে বা পজিটিভ মুভে থাকবে। তারপরে আমরা যদি একটু 5 মিনিটের চার্টে চলে যাই, এখানে হয়তো ছোটখাটো একটু কারেকশন হবে। এই যে ডিএসসি যে চলাচলগুলো করতেছে এই চলাচলের ক্ষেত্রে হয়তো এখানে আমরা ছোট ছোট কিছু মুভ দেখতে পাবো। এখন ইন্ডেক্স মুভটা খুব গুরুত্বপূর্ণ, কারণ ইন্ডেক্সের উপরে ডিপেন্ড করে মার্কেট তার যে কোম্পানিগুলো আছে শেয়ারের এগুলো হয়তো মুভ করবে। সেক্ষেত্রে ইন্ডেক্সটাকে ধরেই আমাদেরকে ট্রেড করতে হবে। এটা হচ্ছে 5967 লেভেলটা আমাদের আপাতত রেজিস্ট্যান্স লেভেল। দেখা যাক আগামীকালকে মার্কেটের ইন্ডেক্সটা কোন দিকে মুভ